এবার নৌপথে ঈদযাত্রার খবর জানাতে চাই। এ বিষয়ে জানাতে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক। সাদ, গতকাল থেকে এই সময়েই নিউজ পড়ছিলাম আর দর্শকদের যখন জানাচ্ছিলাম সদরঘাটের পিছে এত বেশি ভিড় দেখা যাচ্ছিল, আজ কিন্তু আপনার পিছে একদম ফাঁকা। দোলা, প্রথমে আপনাকে তমালকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের মারফত দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটি বলছিলেন, গতকালকে কিন্তু সদরঘাটে যেই চিত্র ছিল আজকে কিন্তু একেবারেই তেমনটি নেই। আজকে আমরা দুপুর 3টা থেকে সদরঘাটে আছি। সন্ধ্যার আগে কিছুটা ভিড় আমরা দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু ভিড় একেবারেই নেই। অর্থাৎ ঈদ যাত্রার যে ভিড় আমরা সাধারণত সদরঘাটে দেখে থাকি বা জেনে থাকি, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি অনুপস্থিত। সড়ক রেলের যেই স্বস্তির খবরটা আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম, সেই স্বস্তি কিন্তু আজকে নৌযাত্রায় অর্থাৎ সদরঘাট থেকে বিভিন্ন দক্ষিণের গন্তব্যে যারা ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছেন বা ছেড়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবং প্রতি বছর যেই অভিযোগটি থাকে যে ছাদে উপচে পড়া ভিড় থাকে, সেই বিষয়টি কিন্তু আজকে একেবারে অনুপস্থিত। এমনকি কয়েকজন যাত্রী আমাদের বলেছেন যে পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ার কারণে কিছু কিছু গন্তব্যের লঞ্চ দেরিতে ছেড়েছে। মূলত যাত্রীরা যেটা বলছেন, এবার ঈদের ছুটিটি অনেকটা দীর্ঘ হয়েছে, অর্থাৎ যেই গত 2-3 দিন ধরেই মানুষ ঢাকা ছাড়ছেন, সে কারণে হচ্ছে একবারে একসাথে ঢাকা ছাড়ার যে চাপটা বিভিন্ন সময় আমরা দেখে থাকি, সেটি কিন্তু এবার আসলে অনুপস্থিত। এর পাশাপাশি যারা কর্তৃপক্ষ আছেন এটার সুশৃঙ্খলভাবে যেন যাত্রী ঢাকা ছাড়তে পারেন সেটি দেখভালের দায়িত্ব যাদের, তারা কিন্তু অনেকে বলছেন যে তাদের প্রত্যাশিত দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে স্বস্তিদায়ক যাত্রার একটি চিত্র কিন্তু আমরা এই সদরঘাটে দেখতে পাচ্ছি। আজকে বিকেল থেকে কিন্তু হাতিয়া, মনপুরা সহ বিভিন্ন দূরবর্তী গন্তব্যের লঞ্চগুলো ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা দেখছি যে বরিশাল রুটের লঞ্চগুলো ছাড়ার প্রস্তুতি নিচ্ছে এবং এখন থেকে ঘণ্টাখানিকের মধ্যেই কিন্তু যেসব লঞ্চ এখন দাঁড়িয়ে আছে ঘাটে, সেগুলো কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই ছিল মোটামুটি সদরঘাট থেকে স্বস্তিদায়ক নৌযাত্রার খবরের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আর এই স্বস্তিদায়ক খবর জানাতে পারাটা আমাদের জন্যও স্বস্তির। দর্শক, সাদ বিন শফিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।